এখন আমরা করব তোমাদের বইয়ে 12 নম্বর ম্যাথটা। এই ম্যাথটাতে বলছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে গিয়ে যদি 10% হয় তখন তিশা মারমার আয় 4 বছরে বেড়ে গিয়ে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? খেয়াল করো, তিশা মারমা তার কিছু টাকা কোথায় রাখছিল? ব্যাংকে রাখছিল। ব্যাংকে রাখলে সে সাধারণত মুনাফা পাচ্ছিল কত? মুনাফা পাচ্ছিল 8% হারে। পরবর্তীতে এই মুনাফার হারটা বেড়ে গেল নতুন হার, এটা যেহেতু আগের হার ছিল, নতুন হার হয়ে গেল কত? 10%। তো যেহেতু মুনাফার হার বেড়ে গেছে তাহলে কি হবে? তাহলে এই টোটাল মুনাফার মানটাও বেড়ে যাবে, মুনাফার মানটা বেড়ে গেল। এবং সেটা কত বছরে বাড়ছে বলো তো? সেটা বাড়ছে 4 বছরে। 4 বছরে শুধুমাত্র 2% মুনাফার হার বাড়ার কারণে তিশা মারমা টাকা বেশি পেয়েছে কত? মোট 128 টাকা। এখন আমাকে বের করতে হবে আসলে এই তিশা মারমা কত টাকা ব্যাংকে রাখছিল। খেয়াল করো, এখানে কিন্তু কন্ডিশন দুইটা আছে। তোমাদের এই টাইপের যত ম্যাথ আছে, অর্থাৎ তোমাদের 10 নম্বর থেকে যতগুলো ম্যাথ আছে বইয়ে 2.1-এ, সবগুলো ম্যাথে দুইটা করে কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশন কি? 8% হার। দ্বিতীয় কন্ডিশন কি? 10% হার। দুইটার ভিতরে কমন কি? দুইটার ভিতরে কমন হলো সময়। দুইটার ভিতরে কমন হলো কি? আর একটা মূলধন। তাহলে সময় আর মূলধন দুইটার জায়গায় কমন। চেঞ্জ কি? চেঞ্জ হলো দুইটার হার। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে তার মূলধনটা আসলে কত ছিল। চলো ম্যাথটা খুব সহজে আমরা বের করে ফেলবো। আচ্ছা, প্রথম ক্ষেত্রে অর্থাৎ আমি যদি 8% হার যেটা আছে এইটা থেকে যদি আমরা মানটা বের করি, দেখো আমরা শুধু একটু শর্টকাটে লিখি, হ্যাঁ। 8% হারের ক্ষেত্রে, 8% হারের ক্ষেত্রে, আচ্ছা 8% হারের ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি দেখো তো। 8% হারের ক্ষেত্রে আমরা যদি লিখি আর ইজ ইকুয়াল টু কত? আর ইজ ইকুয়াল টু 8/100, এটা লিখতে পারি এত টাকা। আমরা আর কি লিখতে পারি? সময়, সময় এন ইজ ইকুয়াল টু কত? এটা আর 1 দিয়ে দিই। এন ইজ ইকুয়াল টু কত? 4 বছর, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আর কি লিখতে পারি বলো তো? আর লিখতে পারি মূলধন। মূলধন পি ইজ ইকুয়াল টু হোয়াট? উই ডোন্ট নো হোয়াট ইজ মূলধন, মানে মূলধন কত সেটা আমরা জানি না। আচ্ছা, এখান থেকে যদি আমরা সূত্র লিখি, কি সূত্র লিখি দেখো, আমরা বের করবো এখান থেকে আয়ের মান, I1 ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা বের করবো মুনাফা। আচ্ছা, আমরা জানি কি মুনাফা ইজ ইকুয়াল টু কি? মুনাফা I1 ইজ ইকুয়াল টু PNR1। ওকে, PNR1। তো এখান থেকে যদি আমি I1 এর মান P দ্বারা একটা বের করে রাখি তাহলেই যথেষ্ট। পরবর্তীতে P দিয়ে বের করবো আমরা আর একটা মান। দেখো P এর মান কত আমি জানি না, P। N এর মান কত? N এর মান হলো 4। R এর মান কত? R এর মান হলো 8/100, 8/100। এই টোটাল মানটাকে আমি এইভাবে বের করে রেখে দিতে পারি। চাইলে একটু কাটাকাটি করে রাখতে পারো, না হলেও কোনো সমস্যা নেই। এটা দিয়ে যদি এটা কাটো তাহলে কত হবে? 25। তাহলে উপরে হবে 8P/25, 8P/25 এত টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে যেই তিশা মারমা 4 বছরে মুনাফা পাইতো কত? মুনাফা পাইতো 8P/25, এইটা। আবার যদি আমি একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে মানটা বের করি, দ্বিতীয় ক্ষেত্রে কত বলো তো? 10% হার, 10% হার। তাহলে 10% হারের ক্ষেত্রে আমরা যদি তিশা মারমার মুনাফাটা বের করি, দেখো তো এখানে R2 কত হবে বলো তো? 10%, মানে 10/100.1 হবে, 10/100, এত টাকা। এটা তো আমাদের মুনাফার হার আসলো। সময় তো সেম, সময় উভয় ক্ষেত্রে সেম, কমন মান এটা। আচ্ছা, পিও সেম, পি এর মান আমি জানি না, দুইটাই কমন মান, এইটাই অজানা মান, আমার এইটাই বের করতে হবে। আর কি আছে? I2 এর মানও আমি জানি না। এই I2 এর মানটা চলো আমরা বের করি। আচ্ছা, I2 ইজ ইকুয়াল টু আবার কি লিখবো? এই আগের বারের মতো করে একদম সেম টু সেম একই সূত্র দিয়ে আমরা জোর দিয়ে লিখি, I2 ইজ ইকুয়াল টু PNR2। তাহলে এখান থেকে যদি আমরা নতুনভাবে I2 এর মানটা বের করি, I2 ইজ ইকুয়াল টু কত হবে? P এর মান তো আমি জানি না, P লিখে দিলাম। N এর মান কত? 4 বছর। R2 এর মান কত? 10/100। এটা দিয়ে এটা কাটো 25, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10, তাহলে আসে কত? 2P/5। এটা হলো I2 এর মান। তাহলে I1 আর I2 দুইটা মানই এসে গেল। এবার একটু খেয়াল করো, ওরা দিয়েছে কত? মুনাফার কি বলছে যে 4 বছরে সে 128 টাকা বেশি মুনাফা পেয়েছে। দেখো 10% হারে মুনাফা অবভিয়াসলি বেশি পাবে, আর 8% হারে মুনাফা একটু কম পাবে। তাহলে এইটা আমাদের বেশি বড় মানটা, আর এটা হলো আমার ছোট মানটা। আর প্রশ্ন মতে কি ওই বড় মান এবং ছোট মানের পার্থক্য কত? 128 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি? I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 128
28 টাকা। এটা I2 এর মানটা চলো আমরা এখানে বসাই। I2 এর মান কত? 2p ডিভাইডেড বাই 5, আর I1 এর মান হলো 8p ডিভাইডেড বাই 25 ইজিক্যাল টু কত? 128। এই লসাগু গসাগু করলে, এখান থেকে লসাগু করলে মানটা বেরিয়ে যাবে। চলো আমরা একটু বের করে দিই এটা। এই 25 আর 5 যদি লসাগু করি তাহলে লসাগুটা হবে 25। আমরা যদি 5 দিয়ে এটাকে ভাগ করি, 5 দুগুণে 10p মাইনাস এখানে আসবে 8p ইজিক্যাল টু 128। এই 128-এর সাথে 25 কোনাগুনি গুণ করে দিব, আর এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? 2p ইজিক্যাল টু 128 গুণ 25, 128 গুণ 25, ওখানে আসবে হলো 3200, অর্থাৎ p ইজিক্যাল টু কত হবে বলো তো? 3200 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। তাহলে তিশা মারমার আসল ছিল কত? 1600 টাকা।